বাংলা সিনেমা আমি কমেডি করি। এই লাইট জ্বালো, এত সুন্দর সুন্দর মেয়ে বসে আছে, লাইট বন্ধ করে দিচ্ছে। তো বাংলা সিনেমায় আমি কমেডি করি। তো অনেকে আমাকে বলে যে বিশ্বনাথ তোমাকে কমেডিয়ান বলে, অনেকে ভাঁড়ও বলতে পারে, জোকারও বলতে পারেন, অসুবিধার কিছু নেই। বলে তোমার রাগ হয় না? আমার রাগ হয় না। বাংলা সিনেমায় যত কমেডিয়ান জন্মেছে, এত কমেডিয়ান সারা পৃথিবীতে জন্মায়নি। কারা? তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জওহর রায়, নিপতি চট্টোপাধ্যায়, নবদ্বীপ হালদার, সন্তোষ দত্ত, উৎপল দত্ত, রবি ঘোষ, চিন্ময় রায়, অনুপ কুমার, বর্তমানে পরাণ বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, খরাজ মুখার্জি, শুভাশিস মুখার্জি এবং আমি করি। তো কিন্তু বাংলা সিনেমায় কমেডি করতে গিয়ে আমি যত মার খেয়েছি, এত মার কেউ ভিলেন খায়নি। সব ছবিতে দেখবেন সবাই আমাকে ধরে মারছে, খুব মারছে। সব থেকে বলতে পারবেন আমি কোন হিরোর সঙ্গে সব থেকে বেশি ছবি করেছি? আমি ওর সঙ্গে 14টা সিনেমায় পাঠ করেছি। সব সিনেমা দেখবেন আমায় মারছে। ক্রান্তি বলে একটা ছবি করেছিলাম, কোথা থেকে গাড়ি নিয়ে এলো, চেপে দিয়ে রক্ত বার করে দিয়ে চলে গেল। তারপরে আমি জিতের সঙ্গে একটা ছবি করেছিলাম, সিনেমার নাম কি ছিল? ফাইটার। তাতে আমি ছিলাম আইসক্রিমওয়ালা। কোথা থেকে জিত এলো, দি বলে নিচে কি আছে, বলে এক লাথি মারলো, জলে পড়ে আমি শেষ। তারপরে একটা সিনেমা করলাম, সিনেমার নাম হচ্ছে 100% লাভ। ওর সাথে কি করে কোয়েল প্রেম করবে, কি করে দেখা করবে, এই জন্য আমি দেখবো সারাক্ষণ দৌড়ে 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 আমার শরীর শেষ হয়ে গেল। ও কোয়েলের সাথে প্রেম করলো, আমি কি পেলাম? ঠনঠনে গোপাল। তারপর আবার কি করে ভালো, আমার বাবার ফুলসজ্জের আংটিটা দিয়ে দিল। বলুন তো, আমার বাবার ফুলসজ্জের আংটি, ভদ্রলোকের আর কোনোদিন ফুলসজ্জে হবে? একবারই তো হয়েছে। সেই আংটিটা তুমি দিয়ে দিলে কি করে? আমার মাঝে মাঝে মনে হয় সায়ন্তিকার কাছ থেকে গিয়ে আংটিটা কেড়ে আনি, কিন্তু সায়ন্তিকার কাছে এখন চাওয়া যাবে না। সে এখন এমএলএ, তার বডিগার্ডে ভর্তি, চাইতে গেলে সাঁটিয়ে চড় মারবে ধরে। তারপরে আমি জিতের সঙ্গে আর একটা সিনেমা করলাম। সিনেমা কি? ছবির নাম বস। বস আমার জীবনে একটা বিরাট সিনেমা। বসের জন্য আমি প্রথমবার বম্বে গিয়েছিলাম। বম্বে আমার ছোটবেলা থেকে খুব শখ, আমি বম্বে যাব। কেন যাব? বম্বে রাজ কাপুরের, দেবানন্দের, বম্বে দিলীপ কুমার সাহেবের, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, শাহরুখ খান, কুমার শানু, কিশোর কুমার, সঞ্জয় দত্ত সব বম্বে থাকে। আমি যাব বম্বে। তো বম্বে গেলাম, বিরাট শহর। প্লেন থেকে যখন দেখছি আমার বুক ধপধপ ধপধপ করছে যে আমি বম্বে এলাম শুটিং করতে। প্লেন থেকে নামার পর আমার ওইটা পেয়ে গেল। না বাজে ভাববেন না, খিদে পেয়ে গেল। আমি কি বলেছি আমি সকালবেলা গেছি যে ওইটা পেয়ে গেল? খিদে পেয়ে গেল। আমার খিদে পায় বেশি। কি খাই দেখি, রাস্তার থেকে মুড়ি ঘুগনি নেই, তারপরে পরোটা তরকারি নেই, কিচ্ছু নেই। খাবার মধ্যে কি আছে? পাও ভাজি আর বড়া পাও। ওই বড়া পাও যদি খাই, এত বড় পাউরুটির মাঝখানে এত বড় আলুর বোম, ওই খেলে অম্বলে আমি মরবো, গ্যাস হয়ে যাবে আমার। তো কি খাই দেখলেন, জুস বিক্রি হচ্ছে, তাই একটু জুস খাই। তো এইরকম একটা ছোট্ট কাগজের কাপে আমাকে জুস দিল। কতটা জুস দিল বলুন তো? এই সকল, তোমার বোঝার সুবিধার জন্য বলছি, কতটা জুস দিয়েছে? এই 1.5 পেগ মতো। মাপটা ঠিক আছে তো? ও বাবা, সোনার ছেলে কিনা মিল পেয়েছে দেখুন। হ্যাঁ, এই মিল পেয়েছে। আসলে ও তো বলে আর একটু দিয়ে কম কম, বেশি হলে বলে না তুলে নে। তো তারপরে আমি বললাম কত দাম? ওইটুকুনি জুসের দাম বলছে 75 টাকা। 75 টাকা? 75 টাকায় তো পচা কমলা লেবু কিনে শিয়ালদায় দোকান দেবো রে, হাওড়া স্টেশনে দোকান দেবো। তো জিৎ দা আমাকে বললো, পল্টু এটা বম্বে, আমার ডাক নাম পল্টু, এটা বম্বে, এখানে জিনিসের দাম বেশি। আলাম হোক গে যাক, আমার এই বম্বে দরকার নেই, আমার কলকাতায় ঠিক আছে। এখানে জিনিসের দাম কত সস্তা, তাই না? আমার বাংলায় তো সব কিছু এত বেশি হয়। এই দেখবেন কপি কিছুদিন বাদে 10 টাকা 20 টাকা বিক্রি হবে, আর শীতের শেষে গিয়ে কপি 1.5 টাকা 2 টাকা বিক্রি হয় না, 50 পয়সা বিক্রি হয়। তবে ওই কপি খাওয়া যায় না। 50 পয়সার কপি খেলে না বিরাট গ্যাস হয়, লোকের বাড়ি যাওয়া যায় না। ওই বাসে ট্রামে উঠলে নামিয়ে দেবে, বলে নেমে যান, আর পাচ্ছি না। তো তারপর বসের পরে দেবের সঙ্গে সিনেমা করলাম। প্রথম সিনেমা হচ্ছে লে ছক্কা। তাতে একটা ক্রিকেট টিম ছিল, তাতে 11 জনের টিম ছিল, সবাই কি সুন্দর চেহারা, ভালো জামা কাপড়। আমাকে দিল একটা ঠাকুর মশাইয়ের রোল, ডিরেক্টর রাজ চক্রবর্তী, ফিনফিনে ফতুয়া আর প্যাট প্যাতে ধুতি। আর সেবার কি ঠান্ডা পড়েছিল, যত হাওয়া আমার নিচে। তারপর ছবি করলাম দেবের সঙ্গে পাগলুটু। কথায় কথায় বলে মেরে বালি চাপা দিয়ে দেবো, রজতাভ দত্ত। আর তোর বালির গোডাউন আছে, তুই চাপা পড়ে বস থাক, আমি কেন চাপা পড়তে যাব?
বলে দেবের বাবাকে আর আমাকে তুলে নিয়ে চলে গেল সেই দুবাই। দুবাইতে নিয়ে গেছে, কি গরম কি গরম, বলে ওর বাবারে আর আমারে 5 দিন আটকে রেখে দিয়েছে। আরে 5 দিন আটকে রেখে দিয়েছে, আমাদের এক জামা এক প্যান্ট চেঞ্জ করতে দিচ্ছে না। আরও একটা জিনিস এক ছিল, সবার সামনে বলতে পারবো না, ওই জিনিস এক পরে থাকা যায়? চুলকে চুলকে মরছি, সে এত ভিজে গেছে, ফিরে এসে বউরে বলছি কেচে দাও, বউ বলছে আমি মরে যাবো ওই জিনিসে হাত দিলে। তো তারপরে দেবের সঙ্গে আরেকটা ছবি করলাম, চ্যালেঞ্জ 2, তাতে তাপস পাল সব ভুলে গিয়েছিল, আমারে কেউ মারেনি। পরে আরেকটা সিনেমা করেছিলাম, সিনেমার নাম শুধু তোমারই জন্য, দেখেছেন না? এটা গল্পকার, দেখো লিখছে কে, অরিজিৎ গান গেয়েছিল। তো সেই সিনেমা করার সময় দেবের কি সুন্দর ড্রেস, আমাদের শ্রাবন্তীর কি সুন্দর, মিমির কি সুন্দর, আর সোহামের কি সুন্দর, আমার লুঙ্গি আর গামছা। আর এদিকে লুঙ্গি পরা আমার একদম অভ্যেস নেই, আমি এক সময় লুঙ্গি পরতাম, কিন্তু আমি বিয়ের 5 দিন বাদে লুঙ্গি পরা ছেড়ে দিয়েছি। ওই লুঙ্গি খুঁজে পেতে সকালে সময় লাগতো, তো তাই আমার বউ বলতো আমার দিন খারাপ যাচ্ছে। যেসব বৌদি মুখে চাপা দিয়ে হাসছে ওদেরও এরকম দিন খারাপ গেছে, বুঝতে পেরেছেন তো? কেন পড়লো কথা সবার মাঝে, যার কথা তার কানে বাজে। যেসব মেয়েদের বিয়ে হয়নি তারা অত হাসছেই না, জানেই না ব্যাপারটা। আরে 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 ওই বৌদি তো মরেই যাবে মুখে চাপা দিয়ে। হ্যাঁ বৌদি, ভাবুন কি দৃশ্য। হ্যাঁ, তারপর থেকে তো আপনি রাতে স্বপ্ন দেখা শুরু করলেন। তো তো তারপরে এই লাইট বন্ধ করে দাও, বৌদি ভালো করে হাসতে পারছে না। ও বৌদি, এরকম যখন তখন লাইট অফ করে দেন কেন? আপনার জীবন থেকে তো ফুলসজ্জা যাচ্ছে না দেখছি। না, লাইট জ্বলবে, আপনাকে দেখবো আমি। তো তারপর বাংলা সিনেমা করলাম, দেখলাম জামাই 420, সব কটা হিরো মিলে জামাই হলো, আমি 420 হয়ে গেলাম। যে মার আমাকে ওই সিনেমায় মেরেছে, কোনো ভদ্রলোকের ছেলে অত মার খায় না। আমাকে বলেছিল নুসরাতের সাথে প্রেম আছে। কোথায় নুসরাত? নুসরাত এক প্রান্তে, আমি আর এক প্রান্তে। এরপরে আমি একটা সিনেমা করলাম, আমাকে আমার ছেলেরা, আমার বউ বলে দিয়েছে যে এইরকম ধরনের সিনেমায় পাঠ করলে তোমাকে বাড়ি থেকে সালোয়ার কামিজ পরে বার করে দেবো। সিনেমার নাম বলবো, হরিপদ ব্যান্ডওয়ালা। এক মাথা চুল, মুখ ভর্তি লিপস্টিক আমার চুলে। কি করব বলুন? আমাকে তো, আমি যখন প্রথম সিরিয়ালে পাঠ পেয়েছিলাম তখনও একটা ওই রকম পাঠ। আসলে আমাকে মেয়ে সাজলে লাগে ভালো, আমার পান পাতার মতো মুখ তো, আর একটু ঢলো ঢলো চেহারা, দেখবেন শাড়ি টাড়ি পরলে আমার ছোট মাসির মতো দেখায় আমাকে। হ্যাঁ, কিন্তু আমার ছেলেদের খুব সমস্যা, ওরা স্কুলে যায়, সবাই স্কুলেতে ওদেরকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে আঙ্কেল এখন কোথায়, কাকু এখন কেমন আছে, কি সিনেমা করছে, কি সিরিয়াল করছে। ওই ধরনের ছবিতে পাঠ করলে নাকি জিজ্ঞেস করবে তোর পিসি এখন কোথায়, তোর মাসি এখন কেমন আছে। ছেলেপিলেদের লজ্জা, তাই ওই ধরনের ছবি করা বন্ধ। এখন ঘটনা হচ্ছে, সিরিয়ালে পাঠ করি। প্রথম সিরিয়াল করেছিলাম ধাত্রিকা, তারপরে একটা সিরিয়াল করলাম কৃষ্ণ, তাতে আমি কংস। কথায় কথায় বলতাম আমে মহারাজ কংস, স্বর্গমত্ত পাতালের আমি অধীশ্বর। কোথা থেকে বাচ্চা ছেলে কৃষ্ণ এলো, গলা টিপে মেরে রক্ত বার করে দিয়ে চলে গেলে, যা। পরে একটা সিরিয়াল করলাম, সিরিয়ালের নাম সুবর্ণলতা, সুপারহিট করলো, আমি সব অ্যাওয়ার্ড পেলাম। ওই সিরিয়ালে বউ আমার সঙ্গে কথা বলে না, আমিও বউয়ের সঙ্গে কথা বলি না, তাতেই আমাদের 4টে বাচ্চা হয়েছিল। আমার নিজের বউ বলে কথা বললে তুমি স্কুল ঘর খুলে ফেলতে। তো এই হচ্ছে ব্যাপার। এখন কথা তা নয়, আমার ছেলেদের খুব সমস্যা, বলে বাবা সিরিয়াল সিনেমার আর্টিস্ট দেখলে লোকে কিরম বলে, ওইটা ওইটা কে যাচ্ছে, সিরিয়ালের আর্টিস্ট যাচ্ছে, সিনেমার আর্টিস্ট যাচ্ছে। কিন্তু তোমাকে দেখলে লোকে বলে হেই ওইটাই দা বিশ্বনাথ যাচ্ছে, বলে কই ওই তো মোটা যাচ্ছে, ওই দা। বাবা এইরমভাবে কেন বলে? তখন আমি আমার ছেলেদের বলি বাবা লোকের কাছে টাকা পয়সা গয়না গাটি বাড়ি গাড়ি সব আছে, যদি কিছু না থেকে থাকে এক মুখ হাসি, আর আমি ওটা দিতে ভালোবাসি, তাই আমায় দেখে লোকে এরম করে। কি ভালো বলছি, এই এত কমেডিয়ানের নাম করলাম, হাসি হচ্ছে সব থেকে ভালো জিনিস। কাউকে যদি নাকি হাসাতে পারলে মানে ভাবা নয় একটা পুণ্যের কাজ। তো ভগবান এত বড় সুযোগ আমাকে দিয়েছেন, আমি যাদের হাসি দেখে হাসি, তার মধ্যে একজন বাঙালির শ্রেষ্ঠ সন্তান কিশোর কুমার গাঙ্গুলি। এর থেকে বড় গায়ক, নায়ক, কমেডিয়ান, মিউজিশিয়ান কেউ আর পৃথিবীতে হবে না। তো কিশোর কুমারের একটা কমেডি গান গাইবো? হ্যাঁ, 1 সেকেন্ড থম করে ধরো না, আমি একটু জল খাবো। ঘটনা হচ্ছে
জল খাওয়াতে আবার বিরাট মুশকিল। অনেক জায়গায় জল খাই তো, অনেকে বলে টুকটুক করে মারছে। কিরাম এতেও হাসছিস? তোর তো দেখি জলের কথাতেই হাসি আসে। তো ঘটনা হচ্ছে, দেখুন জল খাওয়ার তো একটা ধরন আছে। আমি যে একটা জল খাচ্ছি তার রিয়াকশন তো দেখতে হবে কিরকম হয়ে গেল। সেই জিনিস যদি খায় লোকে কিরাম রিয়াকশন বেরোয় দেখুন। তাহলে ভাই বলুন, কাজের সময় কখনো সব করে? চলো সিংহ নেই তবু নাম তার সিংহ, সিংহ নয় তবু অশ্ব ডিম্ব, সিংহ নেই তবু নাম তার সিংহ। সিংহ নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিংহ নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। কা এই আগে টাকা পাবে টাকা হাম্বা হাম্বা টিক 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 দং ভাই নাকে আঁকতে বেনসি, তারপর খাও আগলা দিলছি আগে চুরি 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 হাচ্ছ হাচ্ছ টিক 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 টিক। সিংহ নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। কা এই আগে টাকা পাবে টাকা হাম্বা হাম্বা টিক 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 টিক। দুপায়ে পড়ে নাগরা, জন্ময় হেঁটে আগরা, আমতলা জামতলা নিমতলা পথে পথে। নয় নয় তো ঠাট্টা, পেট ভরে কাটা, কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে, কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে। টক 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 টরে টক, আর কত দূরে বকুতা তোমার কাটা। এই লাগে সিংহ নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। কা এই লাগে টাকা পাবে টাকা হাম্বা হাম্বা টিক 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 টিক। গোলগাল বিশু নন্দী দিন রাত আটে বন্দি, চুরি চুরি বুড়ি বুড়ি বড় বড় কথা বলে। সাগরাই বেটে পর্দা, পান সাথে চর্দা, গুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চলে, গুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চলে। এ বাড়ির খেতে চায় পুরো কুচকে, ও বাড়ির খেতে হাসি মুচু মুচকে। সিংহ নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। কা এই হাম্বা হাম্বা টিক টিক টিক, হাম্বা হাম্বা টিক টিক টিক, হাম্বা হাম্বা টিক টিক টিক। হুপাই শুপাই হুবাবা লুপাই ইবিচিকা বিবিচিকা ইনামিনা দিগাডু, ইগি বিগি হারা বিগি হুমাবা দিগাডু। এই চুকুমাকু চুকুমাকু ছুঁই লাগে, এই চুকুমাকু চুকুমাকু ছুঁই লাগে। অরে রে অরে রে অরে রে অরে রে অরে রে অরে রে। এই দারা 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 ধুম চাক ধুম চাক ধুম দারা 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 ধুম চাক ধুম চাক ধুম।